ওগো তুমি আরে ঘুমাও ওগো প্রাণের নাথ ঘুমাও ওগো তুমি ঘুমাও ওগো প্রাণের নাথ ঘুমাও ওগো তুমি ঘুমাও ওগো প্রাণের নাথ ঘুমাও ওগো তুমি কিন্তু আমার প্রভুর কাছে যদি আমি ঘুমিয়ে যাই হয়তো আমায় ছেড়ে চোরের মতো পালিয়ে যাবে আবার সেই কচুরি পাড়ায় না আমি তা হতে দেব না আমার নাম হচ্ছে শক্তি মহামায়া মাতা চণ্ডী দেখবো প্রভু আজ তুমি আমায় ছেড়ে কি করে যেতে পারো এই কমল কারণে পুষ্পচয়নে এই মুহূর্তে আমার শরীর অঞ্চল সহিত তোমার বাগম্বরী করব বন্ধন দেখবো কি করে আমায় ছেড়ে যেতে পারো ওই পুষ্পচয়ন এই তো বর্ষি বলেছে যে পার্বতী সত্যি সত্যি নিদ্রাগত তাই বলে মনে হবে আমি এই মুহূর্তেই তাকে ফাঁকি দিয়ে ছুটে যাব সেই কামল কারণে পার্বতী অতীব চতুর তাই সে তার ষড়যন্ত্র সহিত আমার বাঘপর করছে বান্ধব কিন্তু সহজে হয় না শুধু বন্ধন করলে এই সন্দেশ তাকে রাখা যায় না মম তোর হাতে দৃশ্য এই দৃশ্যের বন্ধ ছবি কথা তবু আজকে দিয়ে যাবো সেই কেমন কারণ কোথায় গেল আমার প্রভু কোথায় প্রভু আমি যেন শারীর অঞ্চল সহিত বাগম্বরী করেছিলাম বন্ধন তবু যেন আমি তথ্য আমি ধরে রাখতে
আমার নাম সরোজা, প্রতিনিয়ত ঘাটে খাওয়া পাই, আজও এসেছে এই ঘাটে খাওয়া পাইতি, তাই তো দেখবো এই মুহূর্তে আবার ঘাটে দিয়ে পার হয়। এই তো এবার থেকে যেন ওপারে আমি মাঝি ভাইকে দেখতে পাচ্ছি। যদি ডাক না দিই তাহলে তো এপারে আসবে না। বেশ আমি ডাক দিয়ে দেখি, বলি ও মাঝি ভাই। বলি কে গো? আমি এবার থেকে ওপারে যাবো, ওপার থেকে তরিটা এপারে নিয়ে এসো। বেশ, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি আমার তৈরি নিয়ে। ও আ ও আ তাল তুলে দে রে লখাই, তাল তুলে দে, তাল তুলে দে রে লখাই, তাল তুলে দে। এসেছি আমার তৈরি, বলো। ও বাবা, তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে সরোজা। সত্যি যেমন তুমি দেখতে তেমন তোমার নাম। আচ্ছা সরোজা, বলো। তোমার বাড়িতে কি কেউ নেই? রয়েছে তো, রয়েছে আমার স্বামী। আমার স্বামীর অসুখ হয়েছে দেখে এই ঘাটে খাওয়া পাইতে এসেছি আমি। ও তাই নাকি? তোমার স্বামী বড় অসুস্থ বলে তোমার স্বামীর বদলে তুমি তরি বাড়িতে এসেছো? হ্যাঁ। আচ্ছা সরোজা, তাহলে তো প্রত্যেক তুমি এই খাওয়া ঘাটেই থাকো তাই না? ঠিক বলেছি। বলতে পারো সরোজা, এই ঘাটটি কি লোক পার হয়ে যায় ওপারে? না না, আমার ঘাট দিয়ে প্রতিনিয়ত মানুষ পার হয়ে যায়, আমি চিনি না তাকে। তার যদি বর্ণনা দিতে পারো নিশ্চয়ই আমি চিনতে পারবো। বেশ সরোজা, আমি যেই লোকটির কথা বলছি ওই লোকটি দেখতে কেমন জানো? কেমন? তার এত বড় ভুঁড়ি, সর্বঙ্গ শরীরে ছাই ভস্য মাখা, পরনে তার বাচ্চাল, মস্তকে তার বড় বড় জট। এ কি বলছো? সে তো আমার প্রতিনিয়ত আমার ঘাট দিয়ে পার হয়ে যায়, আমায় একটা না করে দেয় না, জানো? শোনো সরোজা, তোমাকে একটি কানা করিয়ে দেয় না? না। শোনো, আজকের মতো এই খাবার তুমি আমায় দাও। তোমার ওই বুড়োটার কাছ থেকে যত তোমার পয়সা বাকি নিয়েছি আমি সব পয়সা আদায় করে দেবো। দেবে তো? হ্যাঁ। বেশ, তাহলে নাও। দাও। শোনো সরোজা, এই বেশি যদি আমি থাকি তাহলে তো আমায় চিনে ফেলবে। তোমার আবরণ যত আছে আমাকে দাও, আমার আবরণ তুমি নাও। তোমার আবরণ নিয়ে আমি খাওয়া ঘাটের মাঝে হয়ে থাকবো। বেশ, তবে তাই হবে। চলো আমরা আবরণ বদল করবো ওই বটবৃক্ষের নিচে। চলো। চলো চলো চলো, বিলম্ব না করে সুন্দর করে একটা বুটুক হয়ে নাও। শোনো না রায় হয়ে নাও, তাহলে তাহলে চলুন মামা ঠাকুর। পরিবেশে কমল কারণে ভাগিনি। চলো সত্যি মামা ঠাকুর, অনেকগুলো হয়ে গেল। চলুন চল মানে চলো চলো চলো, খুব ঠান্ডা। চলুন মামা ঠাকুর, তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে চলে যাব। রোমঝুম 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 নপুর বাজে, নপুর বাজে, আসিল রে প্রিয়, আসিল রে, আসিল রে প্রিয়, আসিল রে। রোমঝুম 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 নপুর বাজে, নপুর বাজে, আসিল রে প্রিয়, আসিল রে, আসিল রে প্রিয়, আসিল রে। রূপ অরূপ শিব
ধরণী হইল মোর নবীন কিশোরী কোন কোন ঘরে ঘরে এখনো তোমরারি মল্লিকা ফোটে আবার এখনো তোমরারি মল্লিকা ফোটে প্রেম অঙ্গতে প্রিয় হাসিল রে প্রেম অঙ্গতে প্রিয় হাসিল রে রোমঝুম 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 নপুর বাজে নপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে আসিল রে প্রিয় আসিল রে আসিল রে প্রিয় আসিল রে ভাগ্নে বাবা ঠাকুর চেয়ে দেখো সম্মুখে বিস্ময় দেখে নদ রয়েছে। সত্যি বাবা ঠাকুর নদ যখন আছে নিশ্চয়ই কান্ডারি আছে। তুমি এক কাজ করো উচ্চস্বরে ডেকে দেখো কেমন বলে ও কান্ডারি কে গো? আমি দেবঋষি নারদ। বেশ, আমি কি করতে পারি? বলি তরিখানা ওপার থেকে পারে নিয়ে এসো। আমি যেতে পারবো না। এ কি বলছো? হ্যাঁ, আসতে পারবে না? সঙ্গে আমার মামা ঠাকুর আছে, যদি না আসো তোমাকে চরম অভিশাপ করে এ কি বলছো? তার প্রয়োজন হবে না, আমি যাচ্ছি। ও আ ও আ আল তুলে দে রখাই, পাল তুলে দে, পাল তুলে দে রখাই, পাল তুলে দে। এই তো চলে এসেছে। ভাগ্নে বিলম্ব করছো চলো। কেন? একটি আমার চিহ্ন তৈরি, এই চিহ্ন তৈরিতে একজন ছাড়া। তাই নাকি? কি বলছো কন্যারি? আমরা দুজনে আছি, দুজনেই পার হবো। না, আমি না, যে কোনো একজনকে যেতে হবে আমার তৈরিতে। ভাগ্নে এবার বলো উপায় কি হবে? উপায় আছে মামা ঠাকুর। কি উপায়? এক কাজ করুন, আপনি ওই আপনার বাহনকে নামিয়ে দেন নদীর মধ্যে। আচ্ছা, আচ্ছা। আল্লেস দূরে পার হয়ে যান। আর তুমি? আর আমি ওই তরিখানায় পার হয়ে চলে যাবো। বাহ ভাগ্নে বাহ, খুব ভালোবাসো ভাই তুমি, তাই না বলো? এই করবো মামা ঠাকুর, আপনাকে ভালোবাসি বলেই তো বলছি। এই ঠান্ডার মধ্যে তুমি আমায় বলছো জলে সাঁতরে পার হতে, আর তুমি পার হবে নাকি জিন্ন তরিতে? না রায়জন না রায়জন। শোনো ভাগ্নি, আমি বলি তবে কেমন, বেশ। আমি পার হবো জিন্ন তরিতে, আর তুমি এক কাজ করো, ওই স্বর্গে রয়েছে তোমার ঢেকি বাহন, তুমি তাকেই স্মরণ করো, আর ওই ঢেকিতে করেই ঠিক আছে, এপার ঠিক হতে আছে। ওপারে চলে যাবো। কোথায় বাবা ঢেকি? এই তো চলে এসেছে মামা ঠাকুর, আমি আসলাম। কেমন চলবে ঢেকি? ঠাকামা ঠুকুমি চললে ঢেকি, ঠাকামা ঠুকুমি চললে। এসো ভাগলে আপনাকে করে কেমন বলি কান্ডারি বল, আমি তোমার তরিতে, ছাড়ো তোমার তরি। একে আমার জীর্ণ তরি দিবানি শিরে গো পারি, একে আমার জীর্ণ তরি দিবানি শিরে গো পারি। সঙ্গে আছে নবীন কিশোরী, সঙ্গে আছে নবীন কিশোরী, পাল তুলে দে, পাল তুলে দে ভাই, পাল তুলে দে, পাল তুলে দে ভাই, পাল তুলে দে। ও আ আ ও আ পাল তুলে দে ভাই, পাল তুলে দে, পাল তুলে দে ভাই, পাল তুলে দে। এই মাছ ধরতে কেন আমার তরি ধরা ধরা বড়ালে? শোনো কান্ডারি, আমি তোমায় কিছু জিজ্ঞেস করবো বলেই এই মাছ ধরে তোমার তরি খাওয়া দাঁড় করিয়েছি। বলো, করি কান্ডারি, তোমার নাম কি? আমার নাম সরোজা। বাহ, কি অপূর্ব মিষ্টি মধুর নাম তোমার, যেমনি তোমার রূপ আর তেমনি তোমার নাম। এই বলি কি সরোজা, তোমার স্বামী নেই? রয়েছে তো। বাহ,
কত সুন্দর বুদ্ধি তোমার স্বামী বলো। সে গিয়ে বসে থেকে আরে এত সুন্দর রমণীকে পাঠিয়ে দিয়েছে কান্ডারি সাজিয়ে বলো। না, এ কিছুতেই না। আমার স্বামী অসুস্থ হয়েছে নাকি এই খাওয়াতে খাওয়াই এসেছি আমি। সরোজা বলো, সত্যি আর স্বামী ভক্ত দেখে আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছি। কিন্তু জানো একটি কথা বলো তো ভাই, বলো। আজ এই মাছ ধরে দাঁড়িয়ে তোমার সেই কথাবার্তা বলতে বলতে কিনা হ্যাঁ, আমি তোমার রূপ থেকে পাগল হয়ে গেছি। কি বলছো? তাই বলি কি কিছুতেই না। তাও তুমি বলতে হবে তোমার প্রেমালিঙ্গ। তোমার আমি জোর করে প্রেমালিঙ্গ কিছুতেই না। এই মাছ ধরিয়া আমার আলিঙ্গন আমি তোমায় কিছুতেই দিতে পারবো না। আজ যখন তোমার রূপে পাগল হয়েছি আমি সেই করে হোক লেগে ছড়ে বলে গাইটা করতে আমি নেব তোমার কাছে প্রেমালিঙ্গ। যাই হয়ে যাক না কেন কিছুতেই তোমার আমি প্রেমালিঙ্গ দেব না, দেব না, দেব না। সরেছে তুমি হয়তো জানো না, বিড়িতে মজিলে মন কিবা হারি কিবা রং। যখন তোমার রূপে পাগল হয়েছি এসো না, দাও দাও তুমি আমায় ধরো, তুমি এসো আমার বুকের মধ্যে, তুমি আমায় ধরো। কেউ তোমায় রক্ষা করতে আসবে না, এসো তুমি আমায় ধরো। সরে যান, এইবার আমি তোমার কাছ থেকে নেব চোখ করে। এই হচ্ছে তোমার পুষ্পচরণ। একেই আছে তিন কাল, এই এককালে পরে ওই বৃন্দাবনের রাসলীলা শুরু করেছো। উগ্রচণ্ডী মহামায়া, আজ হঠাৎ করে তুমি এই স্থানে কি হয়েছে গো? দাঁড়াও বুড়ো, শ্মশানে মুশানে থাকো বুড়ো, ওই ভাঙ ধুতুরো খাও, এই নটি নিয়ে তুমি ঘরে করতে চাও। আজকে দিনে আমি পাগলের কাছে কেন প্রেমে হয়েছি জানো তুমি? কেন? কারণ ওই পাগলের মধ্যে আমি তোমার রূপ যৌবন দেখতে পাচ্ছিলাম বলেই জনক জনপি আমি ছুটে যাচ্ছিলাম শুধুমাত্র প্রেমালিঙ্গ নেবার জন্য। একই তো ঘরে করো বুড়ো, করো খায়া বাড়ি, ওই কুচুরি পাড়ায় গেলে উঠাবো একটা একটা করে দাঁড়ি। আমি মনুষ্য চন্ডী লজ্জা নাহি দৌড় পিতা তব হিমালয় সহজে বাসান ইন্দ্রগুলো দিল অপমান তব কোন নাহিকরাজ তব আজকে তুমি যেমন নিজের সেবা বিরস্তি পারবে। সর্ববলী মহিষী মণিবুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই, অন্যের ঘরে কোনো নৃত্যগীত। পার্বতী ওগো, তুমি যে ছলনাময়ী, আজকে যে ছলনা গ্রহণ করছো এই বাড়ির মধ্যে সেটাই বুঝতে পেরেছিলাম গো। তুমি যে আমার কাছে ধরা পড়ে যাচ্ছ প্রভু, দাও না গো, যেদিন তুমি মায়ার মাধ্যমে চিহ্ন করে আসো সেই দিন আমি ছলনা করি এই পাটনি রূপ ধারণ করে এই খাওয়া খাতির মাঝি হয়ে আমি ছিলাম প্রভু। আমি সেটা বুঝতে পেরেছিলাম তাই বলি বলো, যখন আমি চলে এসেছি দাও না তুমি একটিবার আমার বিদায় দাও। বেশ প্রভু, আমি তোমায় খুশি মনে বিদায় দিলাম। যাও তুমি কমল কারণে পুষ্প চরণে, আমি ততক্ষণে যাই ওই কৈলাসে। তাই হবে, চরণে প্রণাম হই প্রভু। নারায়ণ নারায়ণ থাকি নারদ, ভাগ্নে তুমি থাকতে গেলো কি হচ্ছে ভাগ্নে? আমি ছিলাম না তো, আমি সংবাদ দেবো বলে ছুটে গেছিলাম হন্তদন্ত হয়ে তোমার কাছে। ও তাই নাকি? হ্যাঁ। শোনো ভাগ্নে, তোমার মামা ঠাকুরকে ভালো করে দেখবে। নারায়ণ তুমি থাকতে যেন এগুলো যেন না হয় ভাগ্নে। বেশ, বেশ। আমি ততক্ষণ তাহলে আসি কৈলাসে। নারায়ণ নারায়ণ কি এখনই ভাতের হাঁড়ি ভেঙে গেছিল। ভাতের হাড়ি? আপনি যে কর্ম করেছিলেন কেন কি করেছি? ধরা পড়ে গেলেন মামিমার কাছে। কি করেছি? কর্ম আর কখনো করবেন না। শোনো ভাগ্নে, বলে কি কমল কর্ণের পথ এখন অনেক বহুদূর, তাই বলি কি শুরু করো, সুন্দর করে একটি হরিনাম শুরু করে ভাগ্নে। ওই আমার প্রেমে মাথা মধুর হলিল কথা হতে নাম এনেছে রে, এমন প্রেমে মাথা মধুর হলিনাম কথা হতে নাম এনেছে রে, দয়াল কথা হতে নাম এনেছে রে। আবার আমার প্রেমে মাথা মধুর হরি নাম কথা হতে নাম এনেছে রে,
কথা হতে নাম এনেছে রে। আজ হতে নিমাই তোর সনে যাব আপন করি মা কভরা করিব। আমি আজ হতে নিমাই তোর সনে যাব আপন করি মা কভরা করিব। এমন প্রেমে কথা মধুর হরি নাম কথা হতে নাম এনেছে রে। এমন প্রেমে কথা মধুর হরি নাম কথা হতে নাম এনেছে কথা হতে নাম এনেছে। দেখো তোমার হয়ে নাম শ্রবণ করতে করতে আমার সর্বমধ্যে ঘরমুখ পুরো ছমাইলে। মামা ঠাকুর এত ঘেমে যাচ্ছেন, এক কাজ করুন, কি এই ঘর্ম মুছে মৃত্তিকার মধ্যে ফেলে দিন। সত্যি বলছি ভাগ্নে, আজ যেন মনে হচ্ছে বারবার তোমার মাইমার কথা মনে পড়ছে বলে বিলম্ব না করে যে দেখো আমার এই বাঘবাড়ির মধ্যে তোমার মাইমের শাড়ি অঞ্চল রয়েছে বন্ধন, তাই সেই শাড়ি অঞ্চল দিয়েই এই ঘর মুছে ফেললাম এই মৃত্তিকার উপর। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম হয় পিতা। পিতা? হ্যাঁ পিতা। এই মেয়েটা আবার কোথা থেকে এসে আপনাকে পিতা বলছে? ভাগ্নে বলুন। দেখো দেখো আগে যে ঘাটির পাটনি ছিল হ্যাঁ ওটা কেমন ছিল? ওটার চাইতে এটা বেশি ভালো। শোনো ভাগ্নে, ওটা ছিল একটু পাতলি পাতলি আর এটা একদম মোটা সোটা আছে বলো। মামা ঠাকুর শোনো ভাই, তুমি এক কাজ করো, নারায়ণ। তুমি আত্মকবর করো, আমি একটি রমেশের কথা বলে আসি। বেশ ঠিক আছে ঠিক আছে। বলি সুন্দরী, এ কি বলছেন পিতা? কি পিতা? হ্যাঁ। কে পিতা তোমার? আপনি আমার পিতা। কখনোই হতে পারো সুন্দরী, এ কি বলছেন আমি পিতা? তোমার পিতা হতেই পারি না। শোনো সুন্দরী, আমি জানি তুমি ভয় পেয়েছো, ভয়ে ভীত হয়ে তুমি আমায় বারবার পিতা পিতা বলে ডাকছো গো। এ কি বলছেন এসো পিতা? না, অমন করে পিতা পিতা না বলে তুমি এসো আমার বক্ষ মাঝে। না পিতা, আমি না। তোমায় জড়িয়ে ধরে না। আমার এই তাবিত প্রাণকে শীতল করে নেবো। এসো। না পিতা। কি? না। পিতা পিতা ওই মুক্তি যদি আমার বারবার পিতা পিতা বলে ডাকো, আমি তোমার হাতে জোর দিতে পারি না। কি এসো, এসো, তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা দাও, নইলে আমি তোমায় ছেড়ে দেবো না, তুমি আমায় ধরা দাও। মামা ঠাকুর ভাগ্নে কি হচ্ছে এগুলো? দেখো আমি যতকার তার কাছে বিপরীত আছি, মাত্র পিতা পিতাই বলে ডাকছি। পিতা একবার ধ্যান যোগ করে দেখেন না পিতা। দেখো তো ভাগ্নে, দেখো তো তুমি একটিবার ধ্যান যোগে দেখো সে আমার কন্যা নয়। আমি ধ্যানমগ্ন হয়ে যাচ্ছি, এটা আপনার কন্যা কিনা। ও নমো নারায়ণে নমো নমঃ। ও নমো নারায়ণে নমো নমঃ। ও নমো নারায়ণে নমো নমঃ। আর কি এ তো আপনারই কন্যা, আমি তো নারদ সংবিধানে তাই একটু ফেলাম। সত্যি বলেছি ভাগ্নে, বলি কন্যা মোহন, বলেন পিতা। আজ আমি পিতা হয়ে অনেক কর্তৃপক্ষ প্রয়োগ করেছি মাম, হয় যদি পারো এই অদপকে একবার ক্ষমা করে মাম। এ কি বলছেন পিতা? পিতা আমার নাম কি? আমি কোথায় থাকবো পিতা? সত্যি বলেছো কন্যা, তুমি কোথায় থাকবে, কি তোমার নাম হবে, কি তোমার কর্ম হবে, আমি সবকিছু তোমায় বলে দেবো কন্যা। বেশ পিতা। আজ এই নেতুলের সৃষ্টি হয়েছে বলে তোমার নাম রাখলাম নেতুলা। বেশ। তুমি থাকবে ওই সিজিও পর্বতেই, আর সমস্ত দেবগণের বস্ত্র বক্ষণ করেই
শুরু হবে আজ থেকে তোমার জীবিকা নির্বাহ। বেশ তাই হবে পিতা। তোর জন্য প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি কন্যা। তোর জন্য প্রণাম হয় দাদা। আয়ুষ্মান হব ভাগ্নে, মামা ঠাকুর। পথে যদি এত বিলম্ব হয় আমরা কখন যাব সেই কমল গানে ভাগ্নে? আর বিলম্ব হবে না, চলুন মামা ঠাকুর। চল ভাই, চলো চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রভুকে আবার আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি সুন্দর একটি পুষ্পের বিছানা নির্মাণ করলাম। এই পুষ্পের বিছানা নির্মাণ করে আমার স্তন সমতুল্য আমি দুইটি শ্রীফল হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখি আমার প্রভু এখানে এসে কি করে। চলুন মামারা চলুন। ভাগ্নে, নারায়ণ। চলো চলো, আর বিলম্ব করো না ভাগ্নে, চলো, অনেক চলো। বিলম্ব হয়ে যাচ্ছে। নন্দ দুলা বজর খান, মা যশোদা নয়ন মণি, নন্দ দুলা ব্রজের রাখান, মা যশোদা নয়ন মণি। মা যশোদা নয়ন মণি। নারায়ণ। ভাগ্নে, সন্মুখে একখানে যেন পুষ্পের সজ্জা। শোনো ভাগ্নে, বলুন। এই পথ চলতে চলতে আমাদের শরীর বড় ক্লান্ত হচ্ছে বলে তুই হয়তো আমার জন্য সুন্দর করে পুছানা করে রেখেছে ভাগ্নে। বাবা ঠাকুর, তাই বলছিলাম আমি হরি নাম করেছি, শরীর বড় ক্লান্ত হয়েছে, হ্যাঁ। কিছু সময় করবো বিশ্রাম। তুমি? হ্যাঁ। আচ্ছা ভাগ্নে, যাও, যখন তোমার মনে মনে বসছে না তুমি ওই স্থানে বিশ্রাম করো, আর আমি ধুলোর মধ্যেই গড়াগড়ি করি ভাগ্নে। নারায়ণ নারায়ণ, তবে তাই হোক। আমি এই মুহূর্তে চললাম, সে বিশ্রাম করবো সুন্দর পুষ্পের সজ্জায়। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর! আমার সর্বনাশ হয়েছে মামা ঠাকুর। হয়েছে ভাগ্নে? চলুন মামা ঠাকুর, পালিয়ে যাবো মামা পালিয়ে ঠাকুর। যাবো মানে? হ্যাঁ। কেন? থাকা যাবে না। করেছি বুঝি পালিয়ে যাবে কিছু কেন? করিনি, ওখানে যাওয়া যাবে না। কেন? ওটা পুষ্পের সজ্জা নয়, কিসের? ওখানে একটা ভূতের বিছানা। কি বললে? ওটা পুষ্পের সজ্জা না, ওটা ভূতের সজ্জা? হ্যাঁ মামা ঠাকুর। শোনো ভাগ্নে, আমি ভূত পেট নিয়ে ঘর করি, তাই আমার আরেক নাম ভূত নয় তো ভাগ্নে। নারায়ণ। বলি ভাগ্নে, বলুন। তুমি বলছো ভূতের বিছানা? হ্যাঁ মামা ঠাকুর, হ্যাঁ। কি দেখেছো সেখানে? ওখানে যাবেন না, ওখানে থেকে ঝলকে ঝলকে নাই যেন অগ্নি সঞ্চারিত হচ্ছে। অগ্নি ওখানে গেলে আপনি পুড়ে মারা যাবেন। আমি ওই স্থানে গেলে পুড়ে মারা যাব। অবশ্যই। শোনো ভাগ্নে, আমি মৃত্যুর জয় করেছি, তাই আমার আরেকটা মৃত্যুর জয় ভাগ্নে। নারায়ণ। তুমি এই স্থানে থাকো, আমি গিয়ে দেখে আসি সেটা কেমন ভূতের বিছানা। ঠিক আছে, যান। আহ, কি শান্তি! আজ এই বিছানায় বিশ্রাম করবার সঙ্গে সঙ্গে আমার মন প্রাণ যেন শীতল হয়ে গেল। ভাগ্নে, ভাগ্নে, বলুন। কোথায় তোমার ভূত? কোথায় তোমার অগ্নি? কিছু দেখতে পাচ্ছি না আমি। মামা ঠাকুর, কি? আপনি মস্তকে গঙ্গা ধারণ করেছেন তো, হ্যাঁ। যার জন্য অগ্নিদেবতা ভয়ে পালিয়ে গেছে। কিন্তু ভাগ্নে, চেয়ে দেখো। নির্ঘাত ধরেছে না, আপনাকে। আমায় কোনো ভূতি ধরেনি তাহলে ভাগ্নে। এভাবে লাফিয়ে উঠলেন কেন? চেয়ে দেখো, সম্মুখে কত সুন্দর একটি শ্রীফল বৃক্ষ, আর ওই বৃক্ষের দুটি বিনতে সুন্দর সুন্দর শ্রীফল ধরে রেখে ভাগ্নে। নারায়ণ। যাও না, বিলম্ব না করে তুমি শ্রীফলটি আমায় এনে দাও। শ্রীফল তো আমি নিয়ে আসবো মা ঠাকুর। হ্যাঁ। আপনি সময় কিছু বিশ্রাম করুন,
আমি আসছি। যেমন সত্যি মামা ঠাকুরের আদেশ পালন না করেও পারছি না, এই মুহূর্তে যাবো শ্রীফল নিয়ে আসবো, শ্রীফল এনে দেবো মামা ঠাকুরের কাছে। নারায়ণ নারায়ণ, ওই তো শ্রীফল, এই মুহূর্তে যাবো আমি, এই শ্রীফল ধরে নিয়ে আসবো। কি শ্রীফল যেন আমায় ধরা দিল না, সেই শ্রীফল যেন এই ডাল থেকে ওই ডালে চলে গেছে। ওই তো শ্রীফল আমাকে আনতেই হবে, যেই করে আপনারা ছলে বলে কায়দা কৌশলে শ্রীফল আমায় ধরতেই হবে। তবু যেন আমি ধরতে পারলাম না। ওই তো যেন শ্রীফল যেন লাফিয়ে যাচ্ছে। না না না, আমাকে ধরতেই হবে। না না কি হয়েছে তোমার? আমার ব্যথা পাইছে গো। তুমি কোলা বেগের মতো লাফাচ্ছ কেন? আর বলবেন না, আমি আর হাঁটতে পারছি না মামা কি ঠাকুর। হয়েছে? আমার ব্যথা পেয়েছে। কেমন করে ব্যথা আমি পেয়েছো বৃক্ষ তুমি? থেকে পড়ে গেছিলাম তার জন্য। হ্যাঁ? তুমি বৃক্ষ থেকে পড়ে গিয়েছিলে? হ্যাঁ বাবা ঠাকুর। চিন্তা করো না ভাগ্নে, আমি যখন তোমার সঙ্গে আছি কিনা, আমি তোমার ব্যথা বেদনা এই মুহূর্তে দূর করে দিলাম ভাগ্নে। নারায়ণ নারায়ণ। ভাগ্নে হ্যাঁ উঠে এসে ভাগ্নে উঠছি। দেখো তো ঠিক আছে এবার? ভালো হয়ে গেছে। পাগল একটু ঝাঁ দাও। শুনো ভাগ্নে, হ্যাঁ। আমি তোমার ব্যথা বেদনা দূর করে দিয়েছি, তুমি আমার মনে বাসনা পূর্ণ করো। দাও আমার সে শ্রীফল ভাগ্নে। না বাবা ঠাকুর, ওই শ্রীফল আমায় ধরা দিল না। শ্রীফল এডাল থেকে ওডাল, ওডাল থেকে ওডাল লাফ মারে ধরতে গেছি আর আমি পড়ে গেছি। তুমি শ্রীফল আনতে পারোনি? না। শোনো ভাগ্নে, ওই শ্রীফলে যখন আমার নয়ন পড়েছে, ওই শ্রীফল তোমার চাই ভাগ্নে। বাবা ঠাকুর কি আপনি পারবেন না? আমি যখন পারিনি আপনি কি করে পারবেন বলুন? শোনো ভাগ্নে, তুমি এই স্থানে অপেক্ষা করো, আমি একটু চেষ্টা করে দেখি কেমন? বেশ, দেখুন চেষ্টা করে পারেন কিনা। ও দেখো, ওই শ্রীফল যাইতে না যাইতেই আমার হস্তে ভাগ্নে। সত্যি মামা ঠাকুর, আপনার ভাগ্য ভালো, আপনি শ্রীফল পাচ্ছেন, কি সুন্দর। হ্যাঁ আজ শ্রীফল আমার হস্তে আসবার সঙ্গে সঙ্গেই আমার সর্বঙ্গ রং রং করে যাচ্ছে, আমি আর কামটা সহ্য করতে পারছি না। কি শান্তি! আহা কি হলো? এতু শ্রীফল নয়, এর জন্য মনে হচ্ছে আমার পার্বতীর স্তন সমতুল্য। পার্বতী, ওগো তুমি কোথায় যেছো না, তুমি একবার এসো আমার সামনে দর্শন দাও, তুমি আমার ধরা এখানে মাইমা নেই, মাইমা আসলো করে দেখি। ওগো পি, আমি জানতাম তুমি আসবে, তুমি আসবে। আমার বিশ্বাস পার্বতী, আমি আর কামটা সহ্য করতে পারছি না। তুমি ধরা দাও পিয়ে, তুমি আমার ধরা দাও, তুমি আমার বুকের মাঝে এসো, তুমি আমার ধরা দাও। মামা ঠাকুর কি করছেন আপনি? আমি নারদ, দেবঋষি নারদ। ঠাকুর এইভাবে করবেন না। তুমি তো কোনদিন এরকম করো না, কেন আজকে দিন অমর করছিস? তুমি একটু আমার ধরা দাও, তুমি আমার প্রেমালিকা দাও, তুমি আমার ধরা দাও, তুমি আমার সংসার দাও। তুমি যদি আমার ধরা না দাও, আমি আজকে দিনে তোমার কাছে নেবো। জোর তুমি মালিক নয়, তুমি আমার ধরা দাও, তুমি আমার ধরা দাও। সম্মান দেখতে পাই কত সুন্দর একটি সার্ভার, ওই সার্ভারে হক সমস্ত কি সুন্দর গালাগালি করছে। না না, আমি আর কামড়ে সহ্য করতে পারছি না। নারায়ণ দিছি মামা ঠাকুর। ভাগ্নে হ্যাঁ বলে, ও ভাগ্নে, দিলেন তো? আমার মস্তক মণিপাত হয়েছে ভাগ্নে। আপনার মস্তকের পাশে তো আমি কি করবো? হ্যাঁ ভাগ্নে, তুমি আমাকে দিয়ে ভয় পাচ্ছ কেন? আমি তোমার মামা। মামা ঠাকুর হলে কি হবে? কেন? আপনি আমাকেও ছাড়ছেন না। কেন, কি করলাম? আমাকেও এইভাবে তাড়িয়ে বেড়াচ্ছেন। তোমাকে? তাড়াচ্ছেন, আমি নিজেই দেখলাম। তোমাকে আমি তাড়িয়ে বেড়াচ্ছি না? হ্যাঁ। কেন? আমি মামিমা, আমি হচ্ছে পার্বতী, আমাকে আপনি এভাবে জোর জবরদস্তি ধরতে আসছেন।
ভাগ্নে শেষ পর্যন্ত আমার জীবনটা শেষ করবেন আপনি, হ্যাঁ? নারায়ণ নারায়ণ। ভাগ্নে হ্যাঁ, তুমি হচ্ছে আমার ভাগ্নি। এটা কি আমি সারা নারদ সংবিধানে কি লিখবো আমার ভাগ্নে, দোষ করবো আপনি? তুমি হচ্ছে আমার ভাগ্নে আর আমি তোমাকে পার্বতী বলে দাঁড়িয়ে বেড়াবো? প্রমাণ দেখবেন? হ্যাঁ বলুন, প্রমাণ আছে? শোনো ভাগ্নে শোনো, তা নয়, আমি ভেবেছিলাম সত্যি কথা তোমায় জানতে দেবো না, কি? কিন্তু না বললেও তুমি দেখি ছাড়ছো না আমায়। বেশ, বলুন বলুন। জানো ভাগ্নে, হ্যাঁ। তোমার মাইমাকে স্মরণ করতে করতে না হঠাৎ করে কোথা দিয়ে যে তোমার মাইমা চলে এলো, জানো ভাগ্নে? হ্যাঁ।